গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আদার ব্লগ। প্রথমে একটা নিউজ এখানে রয়েছে, সেটা হলো গিয়ে এরকম: মেসির স্বপ্ন ব্যঙ্গে বিশ্বজয় স্পেনের, ঈশ্বর নন মেসি রক্তমাংসের। এবার এই ব্যাপার নিয়ে যদি বিশ্লেষণ করি, গতকাল রাত্রিবেলা স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটা হলো। এই ম্যাচে আর্জেন্টিনা পরাজিত হয়েছে, স্পেন জয়ী হয়েছে, একটা গোল করেছে স্পেন। এবার এই যে ম্যাচটা হয়েছে, এই ম্যাচটাতে এত বিচ্ছিরি প্রদর্শন করেছে আর্জেন্টিনা, তা বলে বোঝানো সম্ভব নয়। এই দলটা কিভাবে যে ফাইনাল অব্দি গেল সেটাই আমার মাথার মধ্যে আসছে না। আমি আর্জেন্টিনার অন্ধভক্ত, আমি মেসির অন্ধভক্ত, কিন্তু এই দলটা কিভাবে যে ফাইনাল অব্দি গেছে সেটাই আমি বুঝতে পারছি না। কারণ কালকে যেভাবে খেলেছে ওরা, লাস্টে আমি দেখলাম খেলা শেষ হওয়ার পর বল পজিশনের ব্যাপারে 68% বল পজিশন হলো গিয়েছিল স্পেনের, আর 32% মাত্র ছিল আর্জেন্টিনার। মাত্র 32% বল পজিশন নিয়ে একটা ম্যাচ জেতা যায়? তাও বোধ এরকম হয়েছে যে 116 বা 17 মিনিটে ম্যাচের 90 মিনিট প্রথম পুরো ম্যাচ হলো, তারপর 30 মিনিটস আবার, মানে ম্যাচের বোধ 108 বা 9 মিনিটে একটা গোল করে স্পেন। গোল করার পর আর্জেন্টিনা কিছুটা অ্যাটাক করে, কিছুটা সময় বল ওদের পায়ে থাকে। এই সময়টাও তো বল পজিশন একটু বেড়েছে। এছাড়া সারাটা ম্যাচ জুড়ে আর্জেন্টিনার খেলোয়াড়রা বলই পায়নি, শুধু স্পেনের খেলোয়াড়রা খেলেছে। সারা মাঠ জুড়ে মনে হয়েছে যেন 20টা খেলোয়াড় খেলছে স্পেনের, আর আর্জেন্টিনার মনে হয় 5জন খেলোয়াড় খেলছে। এদিকে মেসি, আমার মতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হলো গিয়ে মেসি, কিন্তু ও কালকে খেলতেই পারলো না। ওর দোষ না, ও তো কোনো দিনই ট্যাকল করে না, ট্যাকল করে বল নিয়ে যায় না। ওকে তো বল দিতে হবে ওর পায়ে। ওরা যেন ভুলেই গেছিল কালকে খেলা বাকি 10জন খেলোয়াড় আর্জেন্টিনার। প্রথমত হলো গিয়ে এমিলিয়ানো মার্তিনেজ, আর্জেন্টিনা গোলকিপার। অনেকে হয়তো বলবেন কালকে আর্জেন্টিনা গোলকিপার 3-4টা সেভ করেছে, ভালো সেভ। হ্যাঁ করেছে, বলগুলো হাতে লেগে গেছে, সেভ হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটা ম্যাচে ওর একটা প্রদর্শন বিচ্ছিরি লাগে, যেটা ওকে বল দেওয়া হয় ও বলটাকে জুড়ে মারে, শুধু আস্তে করে ডিফেন্ডারকে পাস দেয় না ও। এই যে বলটাকে জুড়ে মারার অর্থটা কি আমি কিছু বুঝতে পারি না। একটা খেলোয়াড় আর্জেন্টিনার পাতে তুলবার মতো নয়, মেসিকে বাদ দিয়ে দিলে। একটা খেলোয়াড়, আমি ভাবতাম যে রদ্রিগো ডিপোল হয়তো ভালো খেলে, বা এরকম আর কিছু খেলোয়াড় রয়েছে হয়তো ভালো খেলে, একটা খেলোয়াড় পাতে তুলবার মতো নয়। তাছাড়া আর্জেন্টিনার খেলোয়াড়রা বর্তমানে এত বেশি ফাউল করে। এই যে একটা 5 নম্বর খেলোয়াড় পারাদেস, ও উঠেই ওর শুরু হয়ে যায় ধাক্কা ধাক্কি, কনুই দিয়ে ধাক্কা, পা দিয়ে মারা, এরকম মানে রাফ খেলে আর্জেন্টিনা। সারাটা ম্যাচে ওরা 5টা হলুদ কার্ড দেখেছে। এনজো ফার্নান্ডেজও একবার হলুদ কার্ড দেখে তারপর আবার হলুদ কার্ড দেখে ও আউট হয়ে যায় ম্যাচের বোধ হয় 82 বা 83 মিনিটসে। তারপর কিভাবে আর্জেন্টিনা জয়ী হবে? 10জন খেলোয়াড় বা 11জন খেলোয়াড় যখন মাঠে ছিল ওদের, তখনই ওরা খেলতে পারছিল না। আর একজন যখন প্লেয়ার কমে যাচ্ছে তখন ওরা খেলবে কিভাবে? সারাটা ম্যাচে 90+30 120 মিনিটে, 120 মিনিটের মধ্যে হয়তো বা 6 থেকে 7 বার মাত্র বল পেয়েছিল মেসি। এর মধ্যে 2-3 বার চান্স ক্রিয়েট করেছিল। সারাটা ম্যাচের মধ্যে 20টা চান্স ক্রিয়েট করেছে স্পেন, মানে পোস্টের দিকে বলটা ওরা দিয়েছে। আর আর্জেন্টিনা একবারও ভালো করে দিতে পারেনি। একবারও স্পেনের গোলকিপার আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের পা থেকে বল পেয়ে বল রিসিভই করেনি বোধহয়। এটা একটা ফাইনাল ম্যাচ হলো, এই দলটা কীভাবে ফাইনালে খেললো আমি জানি না। কি হয়েছে কালকে তাদের? অনেক সময় তো মনে হয় ওরা বোধ হয় কোনো একটা উল্টো পাল্টা কিছু একটা করছিল কালকে, যে স্পেন ওদের দেশে রাজত্ব করে যেত বছর, আবার কালকে তো রাজত্ব করলো ওরা, মানে স্পেন। কিরকম খেলেছে বিচ্ছিরিভাবে একটা খেলা হলো। এটা আর্জেন্টিনার এই দলটাকে এত মানুষ সমর্থন করে, ব্রাজিল সমর্থক যারা, এরা সবাই কালকে স্পেনের সমর্থক ছিল। ওদের বিরুদ্ধে ঝগড়াঝাটি হচ্ছে, একটা বিচ্ছিরি পরিবেশ, উত্তেজনাকর পরিবেশ, উত্তেজনা হয়ে গেছে সব দিক দিয়ে। আর এরকম খেলছে, একদম একদম মেনে নেওয়া যায় না, একদম মেনে নেওয়া যায় না কালকে আর্জেন্টিনার খেলাটা। কালকে স্পেন জিতেছে, একদম মানে যোগ্য দল হিসাবে জিতেছে ওরা। শুধু খারাপ লাগছে মেসির জন্য। একটা খেলোয়াড় একা আর্জেন্টিনাকে এত কিছু দিয়ে দিল। 2022-এর ওয়ার্ল্ড কাপ, দুবার বোধহয় পাশাপাশি এই কোপা আমেরিকা কাপ, একবার ফিনালসিমিয়া, মানে এবার ও ফাইনালে ওর একার হাতে দলটাকে ফাইনালে তুললো। লাস্টের 2-3টে ম্যাচে ও সেইভাবে গোল করেনি, কিন্তু প্রত্যেকটা গোলে ওর অ্যাসিস্ট ছিল।
ও যখনই বলটা পায় চান্সটা ক্রিয়েট করে, কিন্তু ওকে বলটা দিয়ে ওর পায়ে তো বলটা যাওয়া দরকার, ও পায়ে বলটা ফেলে না গিয়ে ও বলটা গিয়ে দিয়ে কিছু একটা করবে, কোনো একটা জাদু দেখাবে, না না মানা যায় না। রত্নদীপ লিখেছেন এই জায়গায়, ঈশ্বর নন, মেসি রক্তমাংসের। বিশ্বকাপের প্রথম ৪৫ মিনিট হাতে গুনে ৪-৫ বার বল ছোঁয়ার সুযোগ পান আর্জেন্টিনার অধিনায়ক। টিপিক্যাল স্প্যানিশ ফুটবল, মিডল করিডোর দিয়ে আক্রমণে যাওয়ার কোনো সুযোগ হয়নি। আটকে গেলেন মেসি, আটকে গেল আর্জেন্টিনা। বরং অনেক বেশি পজিটিভ ফুটবল খেলে ১৬ বছর পর জয় হাসিল করল স্পেন। আসলে লিওনেল মেসি ফুটবল ঈশ্বর, তিনি গ্রেট অফ অল টাইম নিঃসন্দেহে, কিন্তু এরপরেও তিনি রক্তমাংসের মানুষ। সত্যি প্রমাণ হয়ে গেল যে মেসি রক্তমাংসের মানুষ, ও কোনো জাদুকর নয়। তাহলে কিন্তু কালকেও কিছু একটা করতে পারতো, কালকেও করতো, যদি ওর পায়ে বলগুলো যেত ও কিন্তু করতো। যে এখানে একটা সুন্দর ফটো ওরা দিয়েছে, ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে জয়সূচক গোলের পর ফারান তোরেসকে নিয়ে স্প্যানিশ খেলোয়াড়দের উল্লাস। ও তো আরেকটা গোল করেছিল যেটা ক্যান্সেল হয়। একদম খেলতে পারেনি আর্জেন্টিনা কালকে, একদম খেলতে পারেনি, এরকম একটা দল হয় না। যোগ্য দল হিসেবে কালকে স্পেন জিতেছে। আর আমরা যারা আর্জেন্টিনার সমর্থক, এরা মিচিমিচি আর্জেন্টিনার সমর্থন করছিলাম, একদম মিচিমিচি, কোনো অর্থই হয় না এই দলটাকে সমর্থন করার। আজকে আমার কাছে ১৭ জুলাই ২০২৪ দেশ পত্রিকাটা এসেছে। এতে রয়েছে মেসি এবং মেসির পায়ের সামনে বল, স্ট্রাইকার। প্রচ্ছদ কাহিনীতে রয়েছে সরঞ্জিৎ চক্রবর্তী লিখেছেন যে চিঠি ছিল মনে, রূপক সাহা লিখেছেন বাংলার ময়দান, বাঙালির মেসি, সুমিত ঘোষ লিখেছেন দিয়েগোর আর্জেন্টিনার মেসি মহোৎসব, সৌভিক নাহা লিখেছেন ব্র্যান্ডের নাম মেসি। সবকটা প্রচ্ছদ কাহিনী মেসির উপর, মানে মেসিকে উৎসর্গ করা। অনির্বাণ ঘোষ লিখেছেন প্রবন্ধতে চেতনার আকর সন্ধানে। ধারাবাহিক উপন্যাস রয়েছে অভিনন্দন সরকারের লেখা জাফরি কাটা জীবন। গল্প রয়েছে অনির্বাণ চৌধুরীর লেখা রায়বাগিনী। সৌমেন পাল লিখেছেন অ্যান্টেনা। প্রসেনজিৎ সিংহ লিখেছেন অবচয়। কবিতা রয়েছে তিলোত্তমা মজুমদারের লেখা, অনুপম রায়ের লেখা, সুভাষ সরকারের লেখা আর রাধাবল্লভ চক্রবর্তীর লেখা। ভ্রমণ সর্বাণী মুখোপাধ্যায় লিখেছেন গারকনের ফুলের আসরে। সবচেয়ে বড় কথা হলো গিয়ে এবারের দেশ পত্রিকাটার মূল্য বেড়ে গেছে, ৫০ টাকা হয়ে গেছে ওটার মূল্য, আগে ছিল ৩৫ টাকা। একই সময় আমার কাছে নবকল্লোল জুলাই ২০২৪ সংখ্যাটা এসেছে, দাম ৪০ টাকা। এতে রয়েছে সম্পূর্ণ উপন্যাস মহুয়া মল্লিকের লেখা অভিশপ্ত মন্দির। ধারাবাহিক রয়েছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমার সময়, আবির গুপ্তর লেখা কেনিয়ার ডায়েরি। গল্প রয়েছে অভিজিৎ চৌধুরীর লেখা রাধুনী, সাগরিকা রায়ের লেখা প্রাণসখা, অলোক চক্রবর্তীর লেখা চিল্কিগড়ে ৩ খুন, সৈকত মিত্রর লেখা লল জিব্বার গ্রাস, সুতিথি চক্রবর্তীর লেখা মেহুনা, শান্তিপ্রিয় চট্টোপাধ্যায়ের লেখা রূপায়ণ, সুজাতা সাউ জাটির লেখা যাত্রাতলায় ভূত, গৌতম বিশ্বাসের লেখা যে শ্মশানে আগুন নিজে নিজে জ্বলে উঠে, পার্থ রায়ের লেখা গল্প কিন্তু গল্প নয় দেবদত্তা। যেমন আরও রয়েছে সুবন শেঠের লেখা মডেল, অভিষেক রায় কর্মকারের লেখা সরি মেম। কবিতা রয়েছে খগেশ্বর দেবদাসের শ্রাবণ বরিশনে, গৌরী বিশ্বাস মৌয়ের লেখা প্রেম ও মৃত্যু, দীপান্বিতা রায়ের লেখা ডাউন ট্রেন। এরপর ভ্রমণ এবং এসব কিছু রয়েছে। একই সময় আমার কাছে শুকতারা ২০২৪ জুলাই সংস্করণটা এসেছে, ওটার মূল্য হলো ৩০ টাকা। এটা কমিক্স। প্রচ্ছদ কাহিনী রয়েছে চামড়ার গোলা থেকে কম্পিউটার চিপ, বিশ্বকাপের বলের বিচিত্র ইতিহাস। দীপ্তজিৎ মিশ্রর লেখা, অর্ব দেবশর্মার লেখা সবুজ মাঠের শিল্পীরা। ফিরে দেখা, দীপক মুখোপাধ্যায়ের লেখা গোল দিল চিংড়িদা। ধারাবাহিক রয়েছে মনোজিৎ গাইনের লেখা বজ্রকবচ রহস্য। গল্প রয়েছে রামেশ্বর দত্তর লেখা বৃদ্ধ এলসিসিয়ানের গল্প। ঋদ্ধি রীতের লেখা পাচুদা আর বিশ্বকাপের মহাবিপদ। কল্যাণ মৈত্রর লেখা ফিঙ্গে টুনি ও চূড়মণি ওঝা। অঞ্জলি ভট্টাচার্যর লেখা সাহেব বুত। সাথী চট্টোপাধ্যায় ভৌমিকের লেখা তারপর কি হলো। পুরস্কৃত গল্প রয়েছে জয়ন্ত মুখোপাধ্যায়ের লেখা
ফিরে পাওয়া, অর্ঘ্যপালের লেখা হারানো ফ্রিকোয়েন্সি, রণজিৎ সরকারের লেখা ডাক, ক্রীড়াঙ্গন রয়েছে সুমিত গঙ্গোপাধ্যায়ের খেলা, সুজন ঠাকুর ও তার বিশ্বকাপের ট্রেজিক হিরোরা, এটা পড়তে হবে। বিদেশ বসু আগের ফুটবলার, ওনার লেখা রয়েছে উঠছে যারা। কবিতা রয়েছে দেবাশিস চক্রবর্তীর লেখা ছাগলের নাচ, গৌতম হাজরার লেখা আয় লিখি রোদ্দুর, অজিত ত্রিবেদীর লেখা বইয়ের পাহাড় পিঠে, মলয়কান্তি মাকালের লেখা স্বপ্নের বোর। তারপর ছবিতে গল্প এবং কিছু জিনিস রয়েছে। এটার মূল্য হলো গিয়ে 30 টাকা। পড়ে ফেলতে হবে। না দিলাম 500 টাকা আজকে, দিলাম 500 টাকা আজকে দিলাম, আমি দিলাই পরে আবার কি আর একলাগে দিয়ে সরক দাঁড়াও। আজকে কান্দিল না উপরে ঢুকানো দিত না নাকি তা সিস্টেম হলো এগুলো ও লাগার তো বাক্কা রয়েছে। যায় না কিতা ও এটা ইয়ো এটা কিতা ওটা আগের আগের ওটার মতো নেই রে, আস্তে সুন্দর হয়ে দিল কিনা ও এগুলি লাগবে, দেখা লাগবে এগুলো। তাইও তো খেয়াল করে না, তাই খেয়াল করলে আরামসে দেখা পারলো না। কিতা কিতি বলে তোমার ইয়ে আনতাম বলি যাই রেগো, আমি কালকে তোর বৃষ্টি লেগে বৃষ্টির মাঝে মুছে লাভ হইতো না। ক্লোজ না দেখি কিরকম কিনা দেখি ওই লেগে যারে এক্স না নি দেখি যা দাম কত নিছে তো বেশি না, লোকে কিটা খালি দিয়া দিছে নি লগে এক লগে সব মানে এটা তো পরে কিনা লাগবে না আবার।